সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কোরবানিদের স্পেশাল গরুর বুড়ি ভুনা। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। আমি এখানে গরুর বুড়ি নিয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে ক্লিন করে পাতলা উপরের লেয়ারটা উঠিয়ে নিয়েছি। তারপর বটিতে টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। এরপর গরম মশলা হালকা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। আমি এখানে বাটা মশলা ইউজ করছি। শুকনো লাল মরিচ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ 1 টেবিল চামচ দিয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিব, একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আরও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব পরিষ্কার কেটে রাখা গরুর বুড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে 2 থেকে 3 মিনিট ঢেকে কষিয়ে নিব, যেন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট কষানো হয়ে গেলে আবার উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, 1 থেকে 1.5 কাপ পরিমাণ। পানি দেওয়া হয়ে গেলে আবার ঢেকে 15-20 মিনিট রান্না করব। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন ঝোলগুলো শুকিয়ে গেল, এর মধ্যে দিয়ে দিব। এখন আমি বুড়িগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন প্যানে আরও কিছু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কাটা। এগুলো দিয়ে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বুড়িগুলো। এখন আমি এগুলোকে ভালোভাবে ভাজা করে নিব, একবারে শুকনো শুকনো করে, মোচমোচা করে। তাহলে খেতে বেশি মজা লাগে, টেস্টি লাগে। এর মধ্যে দিয়ে দিব শুকনো গরম মশলা গুঁড়ো। এখন আরও একটু ঢেকে রেখে দিব। একদম ভাজা ভাজা হয়ে যাবে এটা। আপনারা চাইলে তেল আর একটু বেশি দিতে পারেন। আমার বুড়ি ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখলেন তো খুব সহজে কিভাবে রান্না হয়ে গেল বুড়ি ভাজা।
আল্লাহ।